কাস্টমার আসলে কেউ ফেরত যায় না আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ। 30 থেকে 40 লক্ষ টাকা আমি সেল করতে পারি। 40 লক্ষ টাকা। কখন মাথায় আসলো যে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা উদ্যোগ থাকা দরকার, এবং সেখানে এই ফাউন্ডেশন নিজের বলার মতো এক গল্পের প্রশিক্ষণ আপনাকে কিভাবে হেল্প করেছে? আসসালামু আলাইকুম স্যার। কৃতজ্ঞতা জানাই স্যার আমাকে আজকে এই সেশনে আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার শুরু থেকে যদি বলি যে আমার বিজনেসের যে প্ল্যানটা আসলো সেটা হচ্ছে 2017 সাল। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। তখন আমি পরীক্ষা দিব, এই মুহূর্তে আমার ফ্যামিলিতে আমি, বাবা, মা, 3 বোন আর এক ভাই, বড় ভাই উনি ছিলেন। তো বাবা পায়ের সময় অসুস্থ থাকতো, ফ্যামিলির মানে হাল ধরছিল ভাই। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন ভাই অসুস্থ, আমার একদিক দিয়ে পরীক্ষা আর একদিক দিয়ে ভাই অসুস্থ। ভাই তারপর মানে সংসার তো ভাই পুরাটাই দেখতো, দেখাশোনা করতো। সে অনেক কাজ করতো, বাইরে কাজ করতো যেভাবে করতো। আর সে আবার ব্যাংকে একটা জবও নিয়েছিল। কিছুদিন যাওয়ার পরে সে অসুস্থ হওয়ার পরে সে মোটামুটি খারাপ অবস্থায় চলে গেছে। তখন আমরা ট্রিটমেন্ট নিয়ে ঢাকা নিয়ে আসি। ঢাকা নিয়ে আসার পরে তার চেক আপ করি ঢাকা পিজিতে। চেক আপ করে তারপর রেজাল্ট আসলো হচ্ছে তার ক্যান্সার, মারাত্মক। তখন ক্যান্সার, এখন কি করা যায়? চিকিৎসার জন্য আমরা মোটামুটি ব্যাপক যা ছিল আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, যা ছিল আমাদের মোটামুটি সংশয়, কিমোথেরাপি দেওয়া লাগে, বিভিন্ন ধরনের টেস্ট পাই, মানে ব্যয়বহুল খরচ। তো ব্যয়বহুল খরচ, বাবা তো অসুস্থ থাকে, সহজ মানুষ, মানে যতটুকু সামর্থ্য ছিল সাধ্য অনুযায়ী করছে। করার পর এক পর্যায়ে কিমোথেরাপি ঢাকা এসে দিতে হয়। একটা কিমোথেরাপি প্রায় 30,000 টাকা উপরে লাগে, এরকম সরকারি হাসপাতাল। তারপরে এইভাবে দিতে মোটামুটি 7টা না 8টা আর 10টা এরকম কিমোথেরাপি দেওয়া হয়েছে। তারপর মোটামুটি কিছুটা ভালো ডাক্তারের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে ভালোটা থাকবে না, কারণ তার পায়ে তো ক্যান্সারটা, আর পাটা কেটে ফেলে দিতে হবে। বাবা ফ্যামিলিতে যখন শুনলো যে এই অবস্থা, এর তো মানে অনেক খারাপ অবস্থা, ফ্যামিলি সবাই অবস্থা খারাপ, যে পা কেটে ফেলতে হইব। তখন এখানে যোগাযোগ করার পরে তারা বলতেছে এটা দেশের বাইরে চিকিৎসা করলে বা না কাটলেও ভালো করা যেতে পারে। কারণ আমরা তেমন একটা ভালো বুঝতাম না, আশপাশ মানুষের কাছে পরামর্শ নিতাম, এসব নিতে মোটামুটি সময় হয়ে গেছে। অনেক কিমোথেরাপি অফ ছিল, টাকা পয়সার সংকট ছিল, এর মধ্যে তার ক্যান্সারটা শরীরে ছড়ায় যায়। শেষ পর্যন্ত আবার এই পিজিতে আবার ভর্তি করায়। শেষ পর্যন্ত এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে তারা টেস্ট করে অনেক কিছু করার পরে তারা সরি বলতেছে যে এখানে তার শরীরে বেশি ছড়ায় গেছে, যত সম্ভব দেশের বাইরে অথবা মানে অনেক ভালো কোনো কিছু যদি খাওয়ানোর প্রয়োজন হয় ওনাকে খাওয়ায়। এরকম করার পরে তারা আর এখানে রাখবে না। পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে কয়েকদিন বাড়িতে রাখার পরে ভাই আর মানে কয়েকদিন পরে মারা যায় আর কি। মারা যাওয়ার পরে তখন তো ফ্যামিলিতে আমি একা হয়ে গেলাম। আমার ছোট 3 বোন, মা বাবা আছে, বাবা একটু অসুস্থ থাকে প্রায় সময়, ফ্যামিলির একটা দায়িত্ব পড়ে গেছে আমার উপরে। তখন আমি এসেছি পরীক্ষার্থী। তখন আমাদের এমন একটা সিচুয়েশন গেছে যে বাড়িতে খাবারটা পর্যন্ত ছিল না, এরকম একটা অবস্থা। তারপর আমরা এভাবে আস্তে আস্তে যখন ভাই মারা গেছে, তারপর আমি আস্তে আস্তে কিছু চিন্তা হলো যে আমি কিছু করি, আমার তো কিছু করতে হবে, কারণ একটা ফ্যামিলির দায়িত্ব আমার উপরে, পুরোপুরি দায়িত্ব আমার উপরে। তখন থেকে চিন্তা ভাবনা যে কি করব এসব চিন্তা ভাবনা করতে করতে যখন ফোনটা হাতে নিই, তখন স্যার আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসে যে উদ্যোক্তা কীভাবে হবে। এখানে দেখলাম ভিডিওতে অনেক কিছু দেখলাম, আবার এর ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এখানে অনেক সেশন হয়, অনেক উদ্যোক্তারা এখানে আছেন, বিজনেস করতেছেন, অনেকেই মানে গ্রাম থেকে করতেছেন, অনেক ব্যাপক। দেখে আমার কাছে এটা খুবই ভালো লাগছে, খুব ইন্টারেস্ট যে উদ্যোক্তা। তাছাড়া সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে স্যার যে ফ্রিতে প্রশিক্ষণ দেন আপনি। স্যার এটা দেখে স্যার আমি নগদই মানে রেজিস্ট্রেশন করে ফেলি, আমি নিজেই রেজিস্ট্রেশন করার পরে আমি টানা 90 দিনের সেশনটা করি। আবার এই যে সন্ধ্যার পরে একটা ক্লাস হয়, এখানে সবার সাথে মোটামুটি ক্লাস করার পরে মোটামুটি একটা কমিউনিটি, আমার খুব ভালো একটা কমিউনিটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওইখান থেকে সাপোর্ট পাই যে কি করলে ভালো হবে। ওইখান থেকে সাপোর্টটা আমাকে স্যার জানেন অনেক দূর এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। তখন চিন্তা ভাবনা করে কিছু করতে হবে। তখন আমি বিজনেস শেখার জন্য স্যার আমি একটা দোকানে জব করি বলতে গেলে একদম মানে টাকা ছাড়া, মানে শুধু শেখার জন্য আর কি।
উনি কিছু টাকা দেয়, খরচ দেয়, এটা দিয়ে আমি চলি আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ 2 মাস 4 মাস 6 মাস যাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি বিজনেসটা ভালো ধরতে পারি। যেমন উনি আমাকে সেট আপ দিয়ে দিয়েছে যে তুমি যেহেতু পারো তাই তুমি আলাদা একটা সেট আপ নাও, তুমি আমার অফিসটা মানে পুরাটাই করো, চালো। তখন এটা ট্রাভেল এজেন্সি। কারণ ওনার এজেন্সি আমি মোটামুটি আমি একলাই কভার দিতেছি আলহামদুলিল্লাহ। কাস্টমার আসলে কেউ ফেরত যায় না আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ। 2 টাকা লাভ হোক কম হোক, মানে কাস্টমার আমি ধরতে পারি আলহামদুলিল্লাহ। এরকম আস্তে আস্তে হইতে হইতে মোটামুটি ভালো একটা নেটওয়ার্কিং হয়ে গেছে। তখন ফাউন্ডেশন অনেকে বলে যে তুমি তো এটা করতে পারো, যেহেতু তুমি এটা শেখা আছে, এটা ব্যাপকভাবে করতে পারো। সে থেকে চিন্তা ভাবনা, তখন মামার সাহায্যে নিই। মামা বলতেছে যেহেতু তুমি এটা পারো, যেহেতু ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, তা ঢাকাতে আসো। মামা যখন ঢাকাতে আসার সুযোগ করে দিল, মামা সুযোগ দিল আমাকে বসার জন্য, চেয়ার দিল, সব কিছু দিল। তখন আমি নিজে নিজে আস্তে আস্তে আপনার যে নেটওয়ার্কিংটা এটা কাজে লাগায় আমি আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পারলাম স্যার। আপনি বলছিলেন যে আপনার এই ফাউন্ডেশন থেকে অনেক কাস্টমার আপনি পেয়ে গেছেন আপনার এই নেটওয়ার্কের কারণে। জি স্যার। নরসিংদী সহ সারা বাংলাদেশের, এবং অনেক কাস্টমার আছে আপনাকে চেনেও না, মানে জাস্ট ফাউন্ডেশনের হয়ে আপনি মানে ফাউন্ডেশনের একজন আপনি কাজ করছেন সেই জন্য কিনছে। কেমন তাদের কাছ থেকে সাড়া পাচ্ছেন? স্যার আমি যখন সেল পোস্ট করি, আপনাদের সপ্তাহে 2 দিন সেল পোস্ট করা যায়, আমি যখন সপ্তাহে 1 দিন পোস্ট করলাম সেল পোস্ট, এক ভাই বরিশাল থেকে আমাকে নক দিছে, বলতেছে ভাই আমার তো একটা টিকিট লাগবে। আমি টিকিট লাগবে? জি ভাই দেওয়া যাবে। কত টাকা? এত টাকা। বলতেছে ভাই একটু কম রাখা যায় না? আমি কই ভাই দেখেন আমি এত টাকা আছে, আমি এত টাকা আপনার কাছে প্রফিট করবো, এত টাকা হলে দিতে পারবো। পরে বরিশালের ভাইটা উনি বলছে ঠিক আছে ভাই আপনি আমার টিকিটটা করে দেন, পাসপোর্টটা দিয়ে দিছে। উনি আমাকে চিনেও না জানা না, উনি আমাকে আগে পেমেন্ট করছে, তারপর আমি টিকিট দিছি আলহামদুলিল্লাহ। উনি আমার নিয়মিত কাস্টমার। তাছাড়া অনেকে আছে ফাউন্ডেশন থ্রুতে, মানে কি বলবো স্যার, আমি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। তারা আমাকে এত ট্রাস্ট করে। আমার ফাউন্ডেশনে অনেক ভাই বাদারা আছে যে তারা ফ্যামিলি আমার কাছ থেকে উমরা করাইছে, ভিজিট ভিসা করাইছে, আবার ভিসা প্রসেসিং করাইছে। তারা আমাকে এতটা করে যে তারা আগে টাকা আমাকে পেমেন্ট করে দেয়। দেখা গেছে এরকমও হয় যে এই আমাদের তো টিকিট একটা ছিল অনেক অনেক দাম, দেখা গেছে 70,000 80,000, দেখা গেছে 5টা টিকিট হলে প্রায় 4-5 লাখ টাকা মতো আসে। ওনার আগে পেমেন্ট করে দেয়, তারপর আমি টিকিট দিই। এরকম একটা ট্রাস্ট তাদের মধ্যে আছে। আপনি বলছিলেন যে আপনি 0 টাকা দিয়ে, মানে 0 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু, এইটার সূত্রটা কি? স্যার এটার সূত্র হচ্ছে স্যার, আমি বলছিলাম যে যখন বিজনেস করব মামার সাহায্য নিয়ে যখন ঢাকা আসি, মামা আমাকে সেট আপ দেয়, আমি ওই সেট আপে বসার পরে তো আমার তো কোনো টাকা নাই। আমার কি ছিল যে ফাউন্ডেশন একটা নেটওয়ার্কিং ছিল। আমি চিন্তা করলাম যে এই নেটওয়ার্কিং কাজে লাগানো যায়। তখন নিজের মেধা দিয়ে আবার আরও কিছু ট্রেনিং করি, আমি ট্রেনিং করে এই জিনিসটা আরও ভালোভাবে বুঝি। পরে এই নেটওয়ার্কিং এ আমাকে স্যার তারা টিকিটের অ্যাডভান্স টাকা দিয়েছে, সো আপনারা? হ্যাঁ আমি টিকিট করে দিতেছি। না না কোনো অসুবিধা নেই। এই আমি এইভাবে শুরু করেছি 0 টাকা দিয়ে স্যার। ভেরি গুড। পড়ালেখাটা কি আর চালানো গেছে? জি পড়ালেখা কন্টিনিউ করেছি। আচ্ছা আচ্ছা। পড়ালেখা অফ করি নাই, মোটামুটি কন্টিনিউ করেছি, মানে কিছু করার পাশাপাশি। তবে আমি একটা জিনিস সবসময় করতাম স্যার, যখন থেকে বুঝতাম তখন সামনে যেই সম্ভাবনাটা আসতো, একটা ট্রেনিং আসতো বা যেটা আসতো আমি করে নিতাম। আমি যখন এসএসসি পরীক্ষা দেবো তখন ভাই মারা যাওয়ার পরে একটা কম্পিউটার দোকানে চলে যাই, ওইখানে থেকে কম্পিউটারটা আমি ভালোভাবে শিখি। শেখার পরে আবার এসএসসি দেওয়ার পরে মোটামুটি গ্যাপ থাকে একটা 3 মাসের মতো, ওই সময়টা আমি আবার কম্পিউটার শিখাইছি, আমি প্রশিক্ষণও দিয়েছি। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে মোটামুটি কিছু করা। তারপর তো করোনার মধ্যে তো মোটামুটি অফিস ছিল, তখন তো আপনার ফাউন্ডেশন পেয়ে গেলাম, ওইখানে তো মোটামুটি সময় কাটলো, ওইখান থেকে অনেক কিছু শিখলাম। এই শেখাটা স্যার আমাকে এখন আগায় নিতেছে স্যার। আপনি বলছিলেন আপনার বিজনেসের হাতে খড়ি হচ্ছে আপনি ফুল বিক্রি দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, সেটা একটু বলেন স্যার। ওইটা হচ্ছে স্যার যখন দেখতাম 21শে ফেব্রুয়ারি আসে, তখন অনেক ভাই বাদারা আছে তারা ফুল বিক্রি করে। তখন আপনি এসএসসি পড়েন? জি জি। তখন যে আমার হাতে কিছু টাকা ছিল, ওটা দেখি কিছু ফুল আনলাম, 1000 টাকার ফুল নিয়ে আসলাম, এনে এটা সিএল করলাম, দেখলাম 1500 টাকা বিক্রি হলো। তারপর আবার 1500 টাকা নিয়ে আবার আরো ফুল নিয়ে আসলাম, পরে এটা থেকে 3000 টাকা হলো। স্যার চিন্তা করলাম যে বিজনেসে মোটামুটি ভালো একটা প্রফিট করা সম্ভব, যে করে তখন থেকে চিন্তা করলাম না বিজনেস করি, এটা করলে মনে হয় আমার জন্য ভালো হবে। তখন আমি একটা জিনিস স্যার পারি যে কাস্টমারের সাথে ভালোভাবে মিশতে পারি, ও এটা খুব ভালো একটা হয়েছিল আর কি স্যার। আপনি যখন ব্যবসা শুরু করেন, আপনার এখন মাসে সেল কত? স্যার আমার মাসে এখন সেল স্যার
30 থেকে 40 লক্ষ টাকা আমি সেল 30 করতে থেকে পারি। 40 লক্ষ টাকা, মানে টিকিটের দাম তো অনেক বেশি। জি, অনেক বেশি। So- স্যার আরো বেশিও হয়ে যায়। আমার এমন সময় যায় দেখা গেছে দৈনিক দেখা গেছে 20 লক্ষ টাকা হয়ে হ্যাঁ, যায়। মানে সেই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা হয়তো খুবই কম, বাট জি, স্যার। ইভেন দো সেল অনেক বেশি স্যার, আরো বেশি হয়ে যায়। হ্যাঁ। সো আপনার এই 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 যে এই জায়গাটাতে আপনার যে পরিবর্তন, আপনার যে এগিয়ে যাওয়া, জি আপনার পরিবার এটা এখন কিভাবে দেখছে? স্যার, পরিবার তো এখন আমাকে নিয়ে খুব হ্যাপি। একটা সময় ভাবতো যে ওদের কিছু হইতো না, আমি প্রায় সময় কিছু মানে কাজ করতে মানে কাজ করতাম, কিন্তু বেশিরভাগ শুয়ে থাকতাম। শুয়ে থেকে কি দেখতাম, ভিডিওগুলো দেখতাম, হয়তো কিছু করবো, উদ্যোক্তাদের জীবন মানে তাদের গল্প শুনতাম, এগুলোই শুনতাম আর কি শুয়ে থেকে। পরে বাড়ি থেকে অনেক কিছু শুনতে এসে যে তোদের কিছু হইব না, তুই কিছু করতে পারবি না, বাড়িতে থাকিস না, বাড়িতে বের হয়ে যা, কি করবে করে অনেক কিছু শুনতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এখন কামব্যাক দেখে তারা অনেক হেল্পি। এখন স্যার সবচেয়ে বড় খুশির বিষয় হয়েছে স্যার, ফ্যামিলির যে একটা দায়িত্ব পুরোটা আমার উপরে। আমি আমার ফ্যামিলিতে 3টা বোন, মা বাবা, সংসারটা পুরোটা আমার হাতে। আমি সব দেখাশোনা করি, আলহামদুলিল্লাহ, আমি বিশাল তাদেরকে ব্যাপার। চালাই সব। বিশাল ব্যাপার। আপনি আল্লাহ বিয়ে তাআলা করেছেন? শুধু- না স্যার, আমি এখন বিয়ে করি নাই। সো এলিজিবল ব্যাচেলার। হ্যাঁ, জি, ভেরি স্যার। গুড। তো আপনার স্বপ্ন কি, মানে আপনি এই ব্যবসাটাকে কোথায় নিয়ে যেতে চান? স্যার আমার স্বপ্নটা হচ্ছে স্যার, আমি তো ঢাকা আলহামদুলিল্লাহ শিফট করছি, এলাকাতে আমার একটা বিজনেস আছে। আমি স্যার এটা আমার দেশের বাইরে এটা আমি নিয়ে যেতে চাই আর কি। আর সবচেয়ে বড় কথা হয়েছে স্যার, আমার দ্বারা মানুষের কর্মসংস্থানের যে একটা সৃষ্টি করা যায়, ওটা আমি চিন্তা ভাবনা করতেছি কিভাবে দেখা গেছে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এটা নিয়ে আমি কাজ করতেছি। স্যার দোয়া করবেন। এখন আপনার অফিস কোথায়? এখন নয়াপল্টনে আছে, আর আমার এলাকাতে আমার একটা অফিস আছে। অফিস এলাকাতে আমার লোক রাখা আছে, আর নয়াপল্টনে আমি নিজে বসি আর কি। এলাকা থেকেও আপনার অর্ডার আসে? স্যার এলাকাতে অনেক কাস্টমার আসে। এলাকাতে তো ওই এলাকার অফিস আছে, ওইখানে কাস্টমার আইসা কথা বলে, ওইখানে কাজ নেই, উনি আমাকে এখানে রিপেয়ার করে, এখানে আসে। আর ঢাকা থেকে আমি মোটামুটি আমার অনেকগুলো এজেন্ট আছে, তারা আমাকে কাজ দেয়। মোটামুটি দেখা গেছে কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী অনেক এজেন্ট আছে, আবার নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারা এজেন্টদের কাজগুলো আমি ঢাকা থেকে করি আর কি। আপনার বয়স কত? স্যার আমার বয়স 24। 24 বছর বয়সে লাখ লাখ টাকা ডিল করতেছেন, কেমন লাগে? স্যার এটা একটা সময় স্বপ্ন মনে হইতো, মানে একটা সময় মনে হইতো যে লাখ টাকা অনেক টাকা। এখন স্যার দৈনিক ওই লাখ টাকা মানে করি, এখন কিছুই মনে হয় না স্যার। এখন এই টাকা আসতেছে, এখন টাকা তো আমার হাতে ধরতে হয় না, ব্যাংকে আসতেছে, এখানে আসতেছে, ওইখানে সেন্ড করে, ওইখান থেকে আসছে সেন্ড করতে, এরকম আর কি। সো বি কেয়ারফুল যেন টাকা পয়সা নষ্ট না হয়। আর একটা সঞ্চয় মানসিকতা তৈরি করেন। হ্যাঁ, সব খরচ করে ফেললে তো হবে না, ভবিষ্যতের জন্য রাখতে হবে, বিয়ে করতে হবে, নিজের একটা একসময় গাড়ি কিনতে হবে, জি, স্যার। একটা ফ্ল্যাট কিনতে হবে, এই স্বপ্ন দেখতে হবে না? জি স্যার। তো সেই জন্য এখন থেকে যেহেতু টাকা আসতেছে, জি, স্যার। এখন থেকে এই পরিকল্পনাগুলো করে ফেলতে হবে যে এটা আগামী 5 বছর পরে গাড়ির জন্য মাসে আমি 2000 করে জমাইলাম, এইটা আমি একটা জমি কেনার জন্য জমাইলাম, জি, স্যার। এভাবে এটা আমার বিয়ের জন্য জমাইলাম, এভাবে করে কয়েকটা ফান্ড করে ডিপিএস করে এই সঞ্চয়গুলো করার চেষ্টা করেন। জি, ঠিক স্যার। আছে? স্যার আপনার করে ক্লাস আমি দেখছিলাম যে টাকা কিভাবে সঞ্চয় করতে হয়, Money management, মানি হ্যাঁ। ম্যানেজমেন্ট। স্যার ওটা আমাকে খুব কাজে দিয়েছে, হেল্প করছে স্যার। আমি আলহামদুলিল্লাহ স্যার, আমার যে আমি বাইরে কোনো 10 টাকা খরচ হয় না, যা আমার ফ্যামিলির খরচ হয়, আর আমার যে খরচটা হয় এর বাইরে যেটা থাকে সব আমার সঞ্চয়। লাইফে মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই অনেক সময় অনেক টাকা আমরা রোজগার করি, কিন্তু টাকাটা ধরে রাখতে পারি না। জি, স্যার। তার কারণ হলো ম্যানেজমেন্টটা না জানার না কারণে জানার কারণে। এবং অপচয় করার কারণে, জি, স্যার। ভুল রাস্তায় টাকা খরচ করার কারণে, জি, স্যার। আয়ের থেকে ব্যয় বেশি করার কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। সো সেভিংসটা যদি ঠিক থাকে এবং ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে, তাহলে পরে আসলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। জি স্যার। আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করছিলাম, আমার কাছে কিছু টাকা ক্যাশ ছিল, চিন্তা ভাবনা করছিলাম যে একটা বাড়ি করি, কারণ বাড়ির আগে দরকার। পরে যখন আপনার সেশনটা পাই যে না, আগে বাড়ি না, আগে নিজের বিজনেস দাঁড় করাইতে হবে, তখন আমার প্রপারলি চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়। আমি বাড়িতে ইট এনে রাখছিলাম, প্রায় 2 লক্ষ টাকার উপরে ইট এনে রাখছিলাম, এখন এইভাবে আছে, কিন্তু বাড়ির জন্য এখন আর No, no, আর দেই এখন না, এখন না। এখন বাড়ি অনেক বিজনেসটা পরে। নিয়ে আগাইতেছে স্যার। অনেক পরে বাড়ি। একদম লাস্টে 1 মিনিটের মধ্যে আপনি যদি কিছু বলতে চান, মনের যে কোনো কথা। জি স্যার। স্যার আপনি একটা কথা বলেন যে প্রবাসীরা হচ্ছে যে দেশের অক্সিজেন। স্যার আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি, আপনি তো প্রবাসীদেরকে নিয়ে ব্যাপক কাজ করতেছেন, আমি প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য কাজ করতেছি। অসাধারণ। স্যার আমি চেষ্টা করি যে প্রবাসী অনেক হয়রানি হয়, অনেক জায়গায় প্রতারিত হয়। স্যার ওই দিকটা থেকে কীভাবে তারা প্রতারিত না হয়, কীভাবে সেফ থাকতে পারে, ওই জায়গাটার মধ্যে কাজ করার জন্য
বিশ্বাসের জায়গাটাতে বিশ্বাস যে ওই জায়গাটা তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ বিশ্বাস আছে বিধায় আমি এখন টিকে আছি। কারণ আমাদের যে একটা বিজনেসের পুঁজি কিন্তু এটা বিশ্বাস। বিশ্বাস হ্যাঁ, তাতে করে রিপিট কাস্টমার তৈরি হয়। স্যার, আমার কাস্টমার এভাবে তৈরি হয়েছে যে একটা মানুষ একটা সার্ভিস নিয়েছে, নেওয়ার পরে এটা ভালো পাইছে, তারপর সে তো আসলোই, তার সাথে আরো 10 জন নিয়ে আসছে। এভাবে আমার নেটওয়ার্কিংটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছড়াই গেছে। আলহামদুলিল্লাহ।